বিরতির পর স্বাগত। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কাকড়াবনের মেলাঘর টিলা এসবি স্কুল প্রাঙ্গণে দুদিন ব্যাপী চড়ক মেলা এবং গাজন উৎসবের উদ্বোধন হয়। আর সেই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রচুর সংখ্যক বক্তারা উপস্থিত ছিলেন এলাকাবাসীরাও। অর্থাৎ এই দুদিন ব্যাপী চড়ক মেলা এবং গাজন উৎসবে মেতে উঠেছে মেলাঘরবাসী। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং আরডি ব্লকের ব্যবস্থাপনায় এই উৎসবের আয়োজন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে চড়ক এবং গাজন উৎসবকে কেন্দ্র করে। সে বিষয়ে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শোনাবো। আশ্রয় নিয়েছিলেন, আলোচনা করেছিলেন এবং আমরা জানি এখনো আমাদের যখন কোনো ইষ্ট দেবতাকে আমরা যখন পূজা করি, নিষ্ঠা বলে যখন পূজা করি, তখন এর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ব্রত আমরা পালন করি, না খেয়ে থাকি, উপবাস করে থাকি, অনেকদিন আত্মসংযম করে থাকি আমরা। তেমনি এই ভানরাজও তৎকালীন সময়ে শিবকে সন্তুষ্ট করার জন্য নিজের শরীরে রক্ত দিয়ে ওনাকে এটা করতেন, নিবেদন করতেন, নিজের শরীরে রক্ত নিজেকে আহত করে। তো এই যে পরম্পরা আপনারা দেখবেন, এই যে চড়ক মেলাতে এই যে পরম্পরা কিন্তু এখনো বহমান। কালকে দেখবেন আপনারা তো জানেনই, বর্ষি পিঠের মধ্যে বর্ষি কাঁথা হয়, বর্ষি দিয়ে ঘুরানো হয়, এরপরে দায়ের উপর হাঁটা হয়, জ্বলন্ত উনুনের উপর হাঁটা হয়। এগুলি সবটাই হচ্ছে শিবকে তুষ্ট করা। মানে আমি তোমাকে কত ভালোবাসি, দেখো আমি সব কিছুতে আমি আমার প্রাণ যদি যায় প্রাণ দিতে রাজি আছি। ঠিক সেভাবেই কিন্তু ওই বান রাজা সেভাবে সেদিন শিবকে সন্তুষ্ট করার জন্য আরাধনা করেছিলেন এবং এই যে পরম্পরাটা এখনো কিন্তু বহমান। আপনারা দেখবেন এই যে কালকে যে আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, আমাকে বলেন যে স্যার কোনো ভয় নেই, ঠাকুরের নাম নিলে পরে আমাদের এই যে এত বড় বর্ষিটা পেছনে গেঁথে দেওয়া হয়, এরপর ঘোরানো হয়। আপনারা শুনলেন উপস্থিত অতিথিদের বক্তব্য। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানাচ্ছেন তারা। এছাড়া এই দুদিন ব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।